ফিগার নষ্ট হয়ে যাবে, এই জন্য সন্তানকে দুধ পান করাচ্ছে না, এতে কি কোনো গুনাহ হবে? বা স্বামী নিষেধ করেছে এই জন্য দুধ পান করাচ্ছে না, এতে কি কোনো গুনাহ হবে? সন্তানের হক নষ্ট করার গুনাহের মধ্যে ওই পিতামাতারা কি পড়বে? বা অন্য যে কোনো কারণে সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছে না, নবজাতক শিশু যে এখনও পৃথিবীর অন্য কোনো খাবার অভ্যস্ত নয়। দর্শক, এখানে একটি জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে ভূমিষ্ঠের পর সন্তান ভূমিষ্ঠের পর তার জন্য পিতামাতাদের করণীয় হচ্ছে তাকে ভরণ পোষণ দেওয়া, লালন পালন করা, খাবার দাবারের ব্যবস্থা করা। হ্যাঁ, এখন খাবার দাবার, ভরণ পোষণ, পোশাক আদি ইত্যাদি পিতামাতা তো বাজার থেকে কিনে নিয়ে আসতেছে বা যেভাবে দিচ্ছে। এখন খাবার দাবারের বিষয়টা, সেটা চাই বুকের দুধের দ্বারা হোক বা অন্য কোনো জিনিসের দ্বারা হোক, সন্তানকে খাবারের ব্যবস্থা করলেই হলো। যদি সন্তান পৃথিবীর বুকে আসার সাথে সাথেই অন্য কোনো খাবারের অভ্যস্ত থাকে, তাহলে সন্তানকে মা যদি বুকের দুধ পান না করায়, ফিগার নষ্ট হয়ে যাক এই জন্য, বা স্বামী নিষেধ করেছে এই জন্য, বা অন্য যে কোনো কারণে যদি বুকের দুধ পান না করায়, তাহলে এর জন্য মা গুনাহগার হবে না। সন্তানকে ওই অবস্থায় দুধ পান করানোটা মার জন্য কি নয়, ওয়াজিব নয়, যদি সন্তান অন্য কোনো খাবার অভ্যস্ত থাকে। প্রিয় দর্শক, আরব দেশের মধ্যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর বুকে এসেছেন, আগমন করেছেন, আমরা সকলেই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম হচ্ছে আমিনা, দুধমার নাম হচ্ছে হালিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পরে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়েছেন, বুকের দুধ পান করেছিলেন। এই রীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দাবি করেছেন, নবুয়তি যখন প্রকাশ করেছেন, এরপরও এটা বাকি ছিল। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সম্মতি দিয়েছেন, এটা ঠিক আছে, জায়েজ আছে। কিন্তু মা ওয়াজিব তরক করা গুনাহ তখনই হবে, পিতা ওয়াজিব তরক করা গুনাহ তখনই হবে, সন্তানকে দুধ পান না করানোর গুনাহের মধ্যে, দাবির মধ্যে তখনই পড়বে যখন সন্তান পৃথিবীর অন্য কোনো খাবার অভ্যস্ত নয়। তখন যদি মা ফিগার নষ্ট হয়ে যাবে, চাইটা জাহান্নামে চলে যাক, সন্তানকে দুধ খাওয়াইতেই হবে। যদি সন্তান যদি অন্য কোনো মহিলার দুধ পান করে, তাহলে ওই অবস্থায় যদি মা যদি চায়, নিজের বুক ইচ্ছা করে হোক অনিচ্ছা করে হোক, ফিগার নষ্ট হয়ে যাবে সেজন্যই হোক, বা কোনো অসুখ বিসুখের কারণে হোক, যদি পান না করে, তাহলে মা দায়ী হবে না, মা এর জন্য গুনাহের মধ্যে পড়বেন না। শর্ত হচ্ছে কি, সন্তান অন্য কোনো ধাত্রীর দুধ, অন্য কোনো দুধমার দুধ পান করতে হবে, পান করে যে এরকম অভ্যস্ত থাকতে হবে, বা অন্য যে কোনো খাবার খেতে পারে যে এরকম হতে হবে। যদি এরকম হয়, তাহলে মা এই দুধের দাবি থেকে মুক্তি থাকবেন। আর যদি সন্তান অন্য কোনো খাবার অভ্যস্ত নয়, মায়ের দুধ ছাড়া অন্য কারো দুধ পান করে না, এমন অবস্থা